এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজিন কিশোর। সবাই ভালো আছে। সরস্বতী পূজার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, আজকে 2 দিন আগে থেকে, কারণ বাচ্চা পাটিরা সবাই মিলে কিন্তু পুজোর আয়োজন করতে শুরু করে দিয়েছে। প্যান্ডেলের কাপড়ও মোটামুটি যা পেরেছি আমরা জানিয়েছি, ডেকোরেশন হবে খুব সুন্দর, এটার দায়িত্বে আমি ভেবে নিয়েছি। আর ওখানে সব বাচ্চা কাচ্চারা আটকাচ্ছে রাস্তা, আর লবা দাস আছে, লবা দাসকে দেখাচ্ছি। সো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমরা করছি মোমো পার্টি। উজান আর গুনগুন গিয়েছিল, টুকুর শরীর ভালো ছিল, আমি যেতে পারিনি, ওরা মার্কেটে গেছিলো, তো মোমো নিয়ে এনেছে, ও খাচ্ছে আর আমি খাবো। টুকুর খাওয়া হয়ে গেছে, গুনগুন ওরা খেয়ে এসছে। আর সব থেকে বেস্ট আমার যেটা লাগে সেটা হচ্ছে এই স্যুপ, ইয়াম্মি। ওকে বললাম স্যুপ খাবি, ও খাবো না, ভালো হলো আমার একটু বেঁচে গেল। যাই হোক, এখন এটা চলছে, তারপরে শুরু করবো ডেকোরেশন রাত্রে ঠাকুরের। এখানে আমাদের ডেকোরেশনের সব প্রিপারেশন চলছে। এখানে আছে গুনগুন, সৌম, আমান, এটা সন্দীপ, এটা তিতলি, আর এটা উজান, এটা আমি, আর এটা টুকু, আর আমরা এখানে খাচ্ছি মুড়ি মাখা। এটা দিয়েছে মা। সরস্বতী পূজার ডেকোরেশন হচ্ছে। তো আমি যেরকম প্ল্যান করেছিলাম সবকিছু বাজেট ফেল, আমি ভেবেছিলাম যে অল্পতে হয়ে যাবে, বাট অনেক বড় এরিয়া, তো অনেকগুলো লেগেছে, সবকিছু কমপ্লিট হয়নি। 3টে স্প্রে, একটা আমার বাড়িতে ছিল সেটাও গেল, আর 2টা স্প্রে লেগে গেল। এই সাইডটা গোল্ডেন হয়েছে, এই সাইডটা গোল্ডেন হাফ হয়েছে, নিচে এখন বাকি আছে, আর এটাও হাফ হয়ে গেছে, এটা আরও করতে হবে। তো কালকে সকালে আমাদের প্যান্ডেল কমপ্লিট হবে। মর্নিং, সকালবেলা ঘুম থেকে উঠে একটা সুন্দর সারপ্রাইজ পেয়ে গেছি। কি সারপ্রাইজ দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো, এইটা হচ্ছে সারপ্রাইজ। আপনাকে কালকে রাত্রে দেয়নি, গুনগুন এসেছে সকালবেলা, তারপরে গুনগুনের কাছে রেখে এসেছিল, এটা দিয়েছে সকালবেলা। ভ্যালেন্টাইন্স ডে, ওয়াও আই এম হ্যাপি। যাই হোক, আর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে টুকুকে খাওয়ানো হয়ে গেছে, বাইরে ওয়াশিং মেশিন চালিয়ে সব জামা কাপড়গুলো সোপ করে নিচ্ছি, যেন পরে কোনো কাজ না থাকে। টুকুর খাওয়ারগুলো প্যাকেট থেকে আবার রিফিল করতে হবে, সেটা একটা কাজ আছে, সেটা করবো। আর এখন আমাদের প্যান্ডেল যেটা আছে, জিনিস বললাম না, আইডিয়া ফেল হয়ে গেছে, তো সেগুলো আনতে যাবে উজান, বাইক নিয়ে যাবে, আরেকজন যাবে, তো ওরা এলে ওগুলো লাগিয়ে তারপরে আমি রেডি হবো আর টুকুকে রেডি করাবো। আর এখানে ঠাকুরের পূজা সব গোছানো হয়ে গেছে, গান করে নিয়েছি, এবার রেডি হবো। তার আগে উজানকে জল ছেড়ে এসেছি গিজারের, তো ওকে ডেকে এনে দিয়ে ও মন্দিরে ওখানে গান বাজাচ্ছে। এখানে ঠাকুর বসে গেছে, তো আমি আর উজান রেডি হয়েছিলাম। উজান স্নান করে নিয়েছে, আমি স্নান করে নিয়েছি, আমরা ড্রেস পরে নিয়েছি। আর টুকু মামামা এতক্ষণে ঘুম থেকে উঠলো, মামামের একদম ম্যাচিং ড্রেস আছে, ওকে এবার পরিয়ে রেডি করবো। আমাদের পাপা রেডি হয়ে গেছে, বেটু এখনো রেডি হয়নি। ওই বাবা, ছুগুলো কেমন খুশি বাবা। মামি একদম সেম সেম রেডি হয়ে এখন যাচ্ছি মন্দিরে। মা দেখো, টুকু আর আমি মন্দিরে চলে আসি। মন্দিরে সবাই দাঁড়িয়ে আছে। টুকুমা কই, টুকুমা আর এইটা কোন মা? এবার পুজো তো দিতে পারবো না, বাট আমরা কন্ট্রাস্ট করে সেজে গুজে চলে এসেছি, সব পুজো তো দেখবো, এখানে থাকবো। আর কুকুরের পরের বছর অঞ্জলি হবে। এখন অঞ্জলি, রান্না বান্না হচ্ছে। ক্লিপটা ফেলবি না কিন্তু। ডায়েরি, টুকুর বই, আর টুকুর বাবার একটা বই দিয়ে আসি ঠাকুর ওখানে। টুকুকে খাইয়ে দিয়েছি, ওকে কার্টুন চালিয়ে দিলাম, ও যতক্ষণ থাকবে, নাহলে বাবার সাথে চলে আসবে। বাইরে শোনা যাচ্ছে অঞ্জলি হচ্ছে। আমি আমার চুলটা বেঁধে নিলাম, আগের ভালো লাগছিল না, চুলটা মোটামুটি একটু ঠিক আছে, কন্ট্রোল করার সুবিধা। আর উজানকে দেখছি কোথায় আছে, ওখানে রান্নার ওখানে ডাকলাম, আসবো না। এখানে সুন্দর অঞ্জলি দিচ্ছে সবাই। বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। টুকুরটা বেশি বড় মেম্বার, থ্যাংক ইউ। আমার গোপালেরটা দেখ, এখান থেকে দিয়ে দিব। পুজো হয়ে গেছে, কত কাজ করতেছে রে ভাই আজকে। ওই হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে সবাই, হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে গিফট।
ড্রেস চেঞ্জ করে দিয়েছি সবাই। আমরা এখানে দই চিরা, মুড়ি, মিষ্টি, গুড়, কলা খেলো, আর বাচ্চারা দিতে খেলু করছে, আর আমি খেলাম মুড়ি আর তরকারি, আর জন্য খেলো। এবার টুকু এদিকে যাচ্ছে, এদিকে যে আয় না মামা। তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আমি নতুন নাইটিটা পরেছি, এটা অনেকদিন আগে নিয়ে রেখেছিলাম, আজকে পরে নিলাম। আর এখন টুকুকে আগে ঘুম পাড়াবো, ভাবলাম ঘুম পাড়াবো তো ঘুমালোই না, তো উঠে চলে। আরে সে জুতা পর পাশে হাতে খিচুড়ি খেতে আমরা বসে গেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর টুকুর পাপা এসছে, টুকুর পাপার খাওয়া হয়ে গেছে। টুকুকে দুবার ট্রাই করলাম খাওয়ানোর, ও খাচ্ছেই না আজকে। তো যাই হোক, আমরা এখন শুয়ে পড়ি, টুকুকে ঘুম পাড়িয়ে দিই। আর বৃষ্টি হচ্ছে, জানি না কেন আজকে এরকম এই ওয়েদার, পুরো মেঘলা হয়ে আছে আপাতত ছিটাপটা বৃষ্টি পড়ছিল একটু আগে। তো জানি না কি হবে, বিকেলে অবশ্যই ঘুরতে বেরোনোর ইচ্ছা আছে। জমতে ঘুম হয়ে গেল, বলতে গেলে একটুখানি পাওয়ার ন্যাপ নিচ্ছিলাম। এখানে এত কান ছিল, মাথা ব্যথাই যাচ্ছে না, এত মাথা ব্যথা করছে কেন বুঝতে পারছি না। আর আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, দেখি কি করি, টুকুকে নিয়ে দেখা যাবো না, নিয়ে যাবো না কিন্তু দেখে যাবো, অনেক বেশি হ্যাট্রিক একটা ব্যাপার। তাই দেখা যাক, আমরা বেরিয়ে পড়ছি। এবার খিচুড়ি খেতে যাবো না, ফ্রাইড রাইস আর পনিরের তরকারি দিচ্ছে, ওখানে একটু যাবো। প্রসাদ নিয়ে নিচ্ছে, আমাদের এখান থেকে খিচুড়ি খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাবো। আমি না রেডি হয়ে গেলাম, আমি বুঝতে পারছি না টুকুকে নিয়ে যাবো না রেখে যাবো, তার জন্য আমি রেডি হয়ে গেলাম। জানি না কি করবো, বাট একটু রেডি তো হয়নি, মানে এরকম রেডি হওয়ার মৌকা প্রতিদিন তো আসে না। এবার শাড়িটা পরবো, মামা এখানে উঠে জিন ধরে আছে। আর এইটা যে কি মানে কি বলবো, মানে একটা মানেও নাই। এদিকে আমি রেডি হয়ে গেছি। ওই এখন কোথাও যাবে না, ওকে খাওয়াতে হবে, ওকে ধরতে হবে, ওকে ধরবা তুমি, আমি খাবার বানাবো। ধরো আমি আসতেছি। আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে ওয়েট করছি। উজান গেছে একটু কাজে, রাহুলদার সাথে বেরিয়েছে, রাহুলদার বাইকটা এক জায়গায় রয়ে গেছে, সেখান থেকে আনতে। তো ও এলে আমরা একটু স্পিন মারতে বেরোবো, দেখা যাক কি হয় না হয়। আমি তো রেডি হয়ে বসে আছি, এবার দেখা যাক কোথায় যেতে পারি। এই হচ্ছে টুকু বাটি বুটি নিয়ে খেলছে, উজানের এখনো কোনো খবরই নেই। সো ফাইনালি উজান এসছে, আমরা এখন বেরোচ্ছি, তারপরে চলো দেখা হচ্ছে। আমরা বেরোচ্ছি, আমাদের সাথে তৃতীয় যাচ্ছে, কারণ ঘুরতে যাইনি। আমরা এলাম স্কুলে আগে দেখবো ঠাকুর, তারপরে আমরা যাবো, কারণ প্রতি বছর স্কুলটা ছুটে যায়। আর এসে আবার সন্দীপের সাথে দেখা। আমরা একটু ফটোটা তুলে যে বাড়ি যাবো, এটা হচ্ছে বড়টে। হাই স্কুলে এবার এখানে তো প্রচুর ভিড়। আমি সারাদিন রাত ভগবানকে ডাকি, দরজা করে সাতটা মন দিও না, সঙ্গে শুধু কান রাখো। এখানে অনেকগুলো আর্টের সঙ্গীতে এবার সঙ্গীত পরিবেশন করবে ফটোগ্রাফি কম্পিটিশন শ্রীমতী নুপুর ঘোষ সৌমিক মহাশয়। এই দুটোই মানে ফার্স্ট হয়েছে আমাদের বিদ্যালয়েরই। আমরা এখন হাই স্কুলে আছি, আর এখান দিয়ে ভাবছি একবার গার্লস স্কুলটা দেখে তারপরে একবার বেরিয়ে যাবো, কারণ বাইকটা এক জায়গায় রাখা আছে, বেশ ভালো হয়েছে। আমরা চলে এসেছি গার্লস স্কুলে, এবার এখানে ঠাকুরটা দেখবো। সবচেয়ে এটা মানুষদের সাথে দেখা হয়ে গেছে, এই জন্য এখানে কথা বলছি। এবার আমরা ঠাকুর দেখতে গার্লস স্কুলে, এখান থেকে ঠাকুর দেখা হয়ে গেছে। এইদিকে লাইট, ওইদিকে লাইট, এইদিকে ছায়া, ওইদিকে ছায়া, মানে ক্যামেরায় ধরা যাচ্ছে না। যাই হোক, কয়েকটা অনেক কষ্ট করে ছবি তুলেছি। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। এবার আমরা কোথায় যাবো? ফটো তুলতে তুলতে কি অবস্থা হলো, স্টিল বডি হয়ে গেছে। যাচ্ছি, একজন লাফাচ্ছে রাস্তা দিয়ে। আমার ক্যামেরাটা বারবার ব্লার হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, ওটা হয়ে যাচ্ছে, কেন? আস্তে, গাড়ি আছে।
রংগুলো মনে হয় আমার এরকম করলো। হ্যাপি ভ্যালেন্টাইন্স। ঠিক আছে, ভিটামিন ডে, হ্যাপি ভিটামিন ডে। দেখো আলা দিয়ে দাও মানে এটা ওয়ান কাইন্ড অফ জীবন চক্রের মতো। আমরা যেখান থেকে শুরু করছিলাম আমরা সেখানে চলে আসলাম। আমরা বাইক থেকে টুকুর জন্য এখান থেকে একটা ফোন নিলাম। এর জন্য কিছু আপনারা কেউ যাবেন না। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বাট কোথায় যাবো সেটা এখনো জানা নেই। এখানে একটা বিয়ের আয়োজন করেছে কিছু। তো আমরা এলাম ক্ষুদিরামপল্লী স্কুল, অনেক বছর পরে এলাম এই স্কুলে। চুমোয় চুমোয় তাকে ভরিয়ে তুলবো। সে তার 4 বছরের দাদা রোরবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। খাওয়া দাওয়া করে এখানে এসে যখনই মানে ফাস্টফুড খাই তখন এই দোকান থেকে খাই, আমার খুব ভালো লাগে। তো আমরা এখানে এগ রোল অর্ডার করেছি। আর তিতলি খাবে কি বল, মোমোজ। তুমি কি নিবে বুঝলেন? আমার পাশে এই দুইজন এখন খাচ্ছে। আর আমার রোল এখন আসছে, আমার রোলটা আসছে সামনে, দেখা যাবে খাবো। তো আমার রোল প্যাক করে নিলাম। বুঝছেন দাদার জন্য একটা রোল নিয়ে নিল, দাদা বাড়িতে আছে, দাদা ঘুরতে বেরোয়নি। আর হচ্ছে তিতলি মোমো খেলো, যেন মোমো খেলো। আমরা 3 জনে স্যুপ খেলাম, আর তিতলি আবার রোলও খাবে এগ রোল, তো ওর জন্য রোলটা প্যাক করে নিলাম। তো এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, বাবার জন্য সর্দি জ্বরের ওষুধ নেবো, তারপরে বেরোবো। এই যে আমাদের 3টা রোল 70, এখান থেকে বাদাম নিয়ে নিচ্ছে। চলে আসছে কি এটা? খিচুড়ি। ভুতুরনি বলে তোকে? হ্যালো মাম্মাম সোনা। অর্নামেন্টগুলো খুলে নিলাম আর টুকুকে খাওয়াবো, এই জন্যই আমি তাড়াহুড়ো করছি। আমি যে নিজের রোলটা এনেছি সেটাও খাওয়ার টাইম পাইনি। আমি শাড়িটা গুনগুনের পরেছিলাম আজকে। আমার অনেকগুলো শাড়ি নেওয়া আছে, প্রায় 10-12টার উপরে, 10-12টার উপরে শাড়ি নেওয়া আছে, কিন্তু আমার একটা ব্লাউজ বানাইনি। এখন সবাই বলে তুমি তো সেলাই করো, তুমি কেন ব্লাউজ বানাওনি? আসলে বাড়িতে কাজ চলছে, তো আমি সেলাই মেশিনে একদমই বসছি না, আর কোনো কাজও আপডেট নিচ্ছি না। এই জন্যই অনেকের অর্ডারগুলো আছে যেগুলো আমি করি না, মানে এখন না করে দিচ্ছি সব। আর এরপর আসাম চলে যাবো, জানি না কবে আবার সেলাই আবার সেভাবে শুরু করবো। বাট যেভাবে শুরু করবো 2.0, মানে আমার সেলাইয়ের মেকওভার 2.0 যখন আসবে তখন অনেক গ্র্যান্ড একটা এন্ট্রি নেবো। মানে আমি অনেক কিছু ভেবেছি, এইভাবে একটা জিনিস করবো। তো যাই হোক, সেটা দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।